আবু সাইদ এবং মুগ্ধার মতো আমার যেই সমস্ত মা বোনেরা, যেই সমস্ত ভাইরা শাহাদাত বরণ করেছে, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে তাদেরকে আমি স্মরণ করতে চাই। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, হেফাজতে ইসলামকে বিভিন্ন সময় দমিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের কোন কালো শক্তি, কোন পরাশক্তি হেফাজতে ইসলামকে দমিয়ে রাখতে পারবে না। বাংলাদেশে যদি আবার কখনো স্বৈরা শাসক আমাদের ঘাড়ের উপর চেপে বসে বাংলাদেশের 2024-এর ছাত্ররা যে ইতিহাস দেখিয়েছে, এই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। বাংলাদেশে কোন স্বৈরা শাসক টিকে থাকতে পারবে না। ব্রিটিশের সাথে খেলেছি, 71-এ খেলেছি, আমরা 2024 সালেও খেলে দিয়েছি, ঠিক কিনা? এর মাধ্যমে আমরা জানাতে চাই, যারা যখন যেভাবে দেখাবে তাওহীদি জনতা, আমার ইসলাম, আমার কোরআন, আমার দিন, আমার সাথে টুপিওয়ালাদের সাথে খেলতে আসবে, তোমরা কোনোদিন পারবে না, পালিয়ে যেতে হবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, ঠিক কিনা? ভাইরা আমার, পরিশেষের কথা হলো, যে যাই হয়েছে, খবরদার আপনারা কোনো সংখ্যালঘু, কোনো অমুসলিম সম্প্রদায় এবং যারা নিরীহ, যারা এতদিন আমাদের নির্যাতন করেছে, তাদের সাথে আমরা দুর্ব্যবহার করব না। আমরা তাদের সাথে ভালো ব্যবহার করব, বুঝিয়ে দেব, তোমরা জুলুমবাজেরা যেভাবে জুলুম করেছো, আমরা জুলুম করতে শিখি নাই, ঠিক কিনা? আমাদের নবী বলেছেন, সিলমান কতাক ওয়াফু আম্মাং জলামাক, তোমার সাথে যে জুলুম করেছে তুমি তাকে মাফ করে দাও। আমরাও মাফ করে দিলাম। মন্দিরগুলো থেকে আক্রমণ করলে তাকে প্রতিহত করবেন, সকলে সমৃদ্ধি বজায় রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। সম্মানিত উপস্থিতি, আজকের এই শান্তি মিছিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম ও তাওহীদি জনতা, অত্যন্ত আনন্দের সাথে আমরা আজকের এই শান্তি মিছিলে সমবেত হয়েছি। দীর্ঘ 16 বছরের জুলুম, নির্যাতন, নিপীড়ন সহ্য করার পর তাওহীদি জনতার যখন বাকরুদ্ধ ছিল, কথা বলার মতো সুযোগ ছিল না, এরকম কঠিন নির্যাতন, নিপীড়ন, গুম, হত্যা, জুলুম, মামলা, হামলার পর বাংলাদেশ আবার যেন নতুন সূর্য দেখতে পেল, স্বাধীনতা অর্জন করলো। আজকের এই স্বাধীনতার স্বাদ মুসলমানের প্রত্যেকের হৃদয় ছুঁয়ে গিয়েছে। সারা বাংলাদেশের মুসলমানের আজকের এই বিজয়, এটা তাওহীদি জনতার বিজয়, ছাত্র জনতার বিজয়, উলামায়ে কেরামের বিজয়, জনগণের বিজয়। কাকতালীয়ভাবে কয়েকটা বিষয় মিলে গিয়েছে। যেই আগস্ট মাস ছিল বাংলাদেশের স্বৈর শাসকের যে আগস্ট মাস ছিল সুখের মাস, আল্লাহ রাব্বুল আলামিন বাঙালি জাতির জন্য আগস্ট মাসকে করে দিয়েছেন শুকরিয়ার মাস। যেই 5ই মে উলামায়ে কেরাম তালেব ইলমদের জন্য ছিল শহীদের একটা কঠিন দিবস, আল্লাহ রাব্বুল আলামিন 5ই আগস্টকে বাংলাদেশের জন্য, উলামায়ে কেরামের জন্য একটা বিজয়ের দিবস হিসেবে আবার এনে দিলেন। এটাও আল্লাহর বিশেষ নিয়ামত। এভাবে আরেকটা বিষয়, পুরো বাংলাদেশের মানুষকে, বিশেষ করে উলামায়ে কেরামকে রাজাকারের ট্যাগ দিয়ে দিয়ে যেভাবে কণ্ঠরোধ করা হয়েছে, যেভাবে নির্যাতন, নিপীড়ন চালানো হয়েছে, এই রাজাকার শব্দটাই, যেই রাজাকার শব্দের মাধ্যমে শোষণ চলেছিল, সেই রাজাকার শব্দই যখন মুখ ফসকে বের হয়েছে, তাই সেটাই হয়েছে শাসন ক্ষমতা চলে যাওয়ার প্রধান কারণ। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো প্রতিশোধ নিতে চাইলে বেশি কিছু লাগে না। যেই শব্দ ছিল শোষণের মূল হাতিয়ার, সেই শব্দ শাসন ক্ষমতা চলে যাওয়ার মূল কারণ হয়েছে।
এই রাজাকার শব্দের কারণে আজকে এই স্বৈর শাসকের শাসন ক্ষমতা চলে গিয়েছে, নিজেরা পালাতে বাধ্য হয়েছে। আগামীর জন্য যারা বাংলাদেশে এই জাতীয় স্বৈর শাসনের কোন ধরনের হীন পায়তারা চালাবে, বাংলার জনগণ তাদেরকে ছেড়ে দিবে না, ওলামায়ে কেরাম ছেড়ে দিবে না, তাওহীদি জনতা ছেড়ে দিবে না, ছাত্র জনতা ছেড়ে দিবে না ইনশাআল্লাহ। আমরা আগামী সুন্দর বাংলাদেশ এর স্বপ্ন দেখছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মিলে সোনার দেশ বাংলাদেশকে সুন্দরভাবে ইসলামের মুসলমানদের পক্ষে গড়ে তোলার তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হযরত মাওলানা মুফতি হারুনুর রশিদ। মুফতি হারুনুর রশিদ। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله مولانا العظيم হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই শান্তি সমাবেশে উপস্থিত নারায়ণগঞ্জ মাটি ও মানুষের রাহবার হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নায়েবে আমির জিআইটি মসজিদের সম্মানিত খতিব আল্লামা আব্দুল আউয়াল সাহেব সহ অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, তাওহীদি জনতা, আল্লাহ পাকের মেহেরবানি শুকরিয়া। আল্লাহ তাআলা ছাত্র জনতার মাধ্যমে আমাদের বাংলাদেশের নতুন ভাবে আল্লাহ তাআলা আমাদের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন। যেই স্বৈরা শাসক আমাদের উপর দীর্ঘদিন জুলুম অত্যাচার গুম খুন করেছে, ইসলামের ব্যাপারে বিভিন্ন সময় উলামায়ে কেরামকে ইসলামকে দমানোর চেষ্টা করেছে। যখনই বাংলাদেশের উপর কোনো আঘাত এসেছে হেফাজতে ইসলামের প্রতিবাদ করেছে। এই আন্দোলনেও আমাদের উলামায়ে কেরাম, হেফাজতের কর্মীরা তারা পিছিয়ে ছিল না। আমার অনেক ছাত্র ভাই, অনেক উলামায়ে কেরাম তারা শাহাদাত বরণ করেছে। আমি এই জন্য সর্বপ্রথম ওই সমস্ত শহীদদেরকে স্মরণ করতে চাই যারা পিলখানায় শাহাদাত বরণ করেছে দেশের জন্য, যারা 2013 সালের শাপলা চত্বরে শাহাদাত বরণ করেছে, যারা মোদি বিরোধী আন্দোলনে, মূর্তি বিরোধী আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে। সর্বশেষ আবু সাঈদ এবং মুগ্ধার মতো আমার যেই সমস্ত মা বোনেরা, যেই সমস্ত ভাইরা শাহাদাত বরণ করেছে তাদেরকে আমি শ্রদ্ধার সাথে তাদেরকে আমি স্মরণ করতে চাই। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই হেফাজতে ইসলামকে বিভিন্ন সময় দমিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে। স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশের কোন কালো শক্তি, কোন পরাশক্তি হেফাজতে ইসলামকে দমিয়ে রাখতে পারবে না। বাংলাদেশে যদি আবার কখনো স্বৈরা শাসক আমাদের ঘাড়ের উপর চেপে বসে বাংলাদেশের 2024-এর ছাত্ররা যে ইতিহাস দেখিয়েছে, এই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। বাংলাদেশে কোন স্বৈরা শাসক টিকে থাকতে পারবে না। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা দল মত নির্বিশেষে এই দেশটাকে ইনসাফপূর্ণ দেশ হিসাবে কায়েম করতে চাই। আজকে ছাত্র জনতা পুরা বাংলাদেশে কোথাও কোনো পুলিশ নাই, যেই পুলিশের ছত্র ছায়ায়, যেই পুলিশের পেশি শক্তিতে জনগণের উপর আক্রমণ চালিয়েছে, এই পুলিশ লীগকে এখন বাটি চালান দিয়েও পাওয়া যায় না।
এখন পুলিশ যে আমি এটা পরিচয়ও দিবার চায় না। লজ্জার সাথে বলতে হয়, আগে প্রশাসন গর্বের সাথে বলতো আমি বাংলাদেশের একজন প্রশাসন, আমি বাংলাদেশকে রক্ষা করার জন্য একজন রক্ষী। কিন্তু দুঃখের সাথে বলতে হয় 2024-এর এই প্রশাসনকে এমন কলঙ্কিত করেছে, তারা এখন মানুষের সামনে তারা এখন তাদের পরিচয় দিতে দ্বিধাবোধ করে, তারা তাদের পরিচয় দিতে চায় না। এই জন্য সামনে যে সমস্ত প্রশাসন আসবে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, মানুষের গোলামি করবেন না, সরকারের গোলামি করবেন না, দেশ প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিবেন। সব সময় মানুষ আপনাদেরকে স্মরণ রাখবে, ইতিহাস আপনাদেরকে স্মরণ করবে। এই জন্য আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে আমরা গড়ার জন্য চেষ্টা করি। যেভাবে ছাত্র ভাইয়েরা তাদের নিজের খেয়ে তারা নিজেরা শ্রম দিয়ে সুন্দরভাবে ডিসিপ্লিনের সাথে কাজ করছে, এই ছেলেগুলাই যদি তারা সুশিক্ষায় শিক্ষিত হয়, এই ছাত্রগুলাই হয়তোবা দেশের কোনো এসপি হবে, দেশের কোথাও প্রশাসনের দায়িত্ব পালন করবে, এরাই বা হয়তো কোনো কর্মকর্তা হবে। কিন্তু দুঃখের বিষয়, কিছু কুরুচিপূর্ণ ব্যক্তিরা তারাই আমার এই সোনার সন্তানদেরকে খারাপ করে, তারাই তাদের চরিত্রগুলোকে খারাপ করার চেষ্টা করে। আমরা এই জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি, ছাত্র সমাজকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে এইভাবে দেশটাকে সুন্দর করার চেষ্টা করি। ইনশাআল্লাহ সোনার বাংলা অচিরেই আবার সোনার বাংলা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুল করিম ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা জনাব হযরত মাওলানা মুফতি নূর হোসেন নুরানী পীর সাহেব মুন্সিগঞ্জ। বক্তব্য রাখবেন কারা নির্যাতিত মজলুম আলেম দ্বীন মুফতি নূর হোসেন নুরানী। আল্লাহ মেহেরবানি করে আমাদের এই সমাবেশকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ, এর মাধ্যমে সারা বাংলাদেশে শান্তির ব্যবস্থা করে দাও। সংখ্যালঘুদের উপরে যেন কোনো রকম নির্যাতন না হয়, সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমরা নিবার মতো তৌফিক দান করো। ইয়া আল্লাহ, বাংলাদেশে তুমি শান্তির ব্যবস্থা করো। আল্লাহ, আমাদের ছাত্র ভাই সহ যারা এই আন্দোলনে শহীদ হয়েছে, আল্লাহ সকলের কবরকে তুমি মুনাব্বার করে দাও। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আগামী দিনে হিকমতের সাথে এই দেশকে সোনার বাংলা করার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এক সময় তাড়াহুড়া না করি, আমরা সুশৃঙ্খল ভাবে নেতৃবৃন্দ মঞ্চ থেকে নামবেন, ভলান্টিয়ার ভাইরা আমরা পথ করে দেই। নেতৃবৃন্দকে মসজিদে যাওয়ার পথ তৈরি করে দেন। রাস্তাটা বন্ধ করে